সহজ করার জন্য ছোট ছোট করে ক্লিপ করে দেয় যে আপনারা দেখেন। তাও আমি দেখলাম এই 50-60 জন ছাত্র একজন ভিডিও দেখছে, একটা মাত্র ভিউজ হয়েছে। দুঃখে কাতর হয়ে যাই। মানে সবাই ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। এখন 100 প্যানেল কোডের 116 ধারা, মনোযোগ দেন। আগেরটা তো 115 116 পার্থক্য দেখেন। ওটা মৃত্যুদণ্ড যাবজ্জীবন, আরেকটা কিন্তু এবার আসছে কিন্তু। দেখেন আপনারা মনোযোগ দেন। এবার আগেটা ছিল মাঝখানে দেখছিলেন কি একটা হত্যা, এবার দেখছেন মিথ্যা। কাউকে বলে মিথ্যা বলা, হ্যাঁ, মলা সাক্ষ্য দা, সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য দেয়। আমরা বলি না যাহা বলিবে সত্য বলি, মিথ্যা বলি, সত্য বলি আর মিথ্যা বলি না, আমরা কোডে বলি না, শপথ পাঠ করি। সব জায়গায় মিথ্যার সরাসরি, হ্যাঁ, সত্য শপথ বাক্য করে মিথ্যা কথা বলি। হ্যাঁ, আমরা কয়টা একটু আগে বললো স্যার আজান দিয়ে দিচ্ছে নামাজ পড়বো। এটা অবশ্যই কোনো নাই, এর সাথে কোনো ফাজলামি বা এক্সকিউজ চলবে না। কিন্তু কথা বলে একজন বলে যে পুলিশ আবার নামাজও পড়ে। ঠিক আছে ইনশাল্লাহ সকল সবকিছু ছাড়িয়ে আমার তাও আপনাদের সামনে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা বলতেছি এখন এই কামাল বললো খরে, এ বললো যে তুমি চুরির উস্কানি দিছে। হ্যাঁ, এখন যে চুরি উস্কানি দিল এখন চুরি সর্বোচ্চ সাজা কি হবে? যদি উস্কানি দিলে চুরি সাজা 3 বছর। এখন সে যদি বলে যে তুমি মিথ্যা সাক্ষ্য দিবা, তুমি যা বলো মিথ্যা, সে বলো না আমি দিব না, হয় না এরকম? এখন তাহলে কি হবে? উস্কানিদাতা কোনো অপরাধ সংগঠনে যদি ব্যর্থ হয়, এটা হচ্ছে কারাদণ্ডে দণ্ডিত। খেয়াল রাখবেন আপনারা যখন মেন বইটা দেখবেন, 116তে দেখবেন ইমপ্রিজনমেন্ট লাইফ, যেটা পাবলিক সার্ভেন্ট সরকারি কর্মচারী এই আর ক্ষেত্রে যদি কেউ কারাদণ্ডযোগ্য, এটা কিন্তু পানিশেবল কারাদণ্ডযোগ্যের ক্ষেত্রে, এটা কিন্তু মৃত্যুদণ্ড দণ্ডযোগ্য না, এটা কারাদণ্ডযোগ্যের ক্ষেত্রে। অর্থাৎ প্ররোচনা দানকারী সর্বোচ্চ 4/1 শাস্তি অথবা জরিমানা পাবে। যতটুকু সেতটুকু আবার শাস্তি এই দ্বারা বলা রয়েছে। অর্থাৎ যদি আবার এখানে কথা রয়েছে দুইটা কথা, এখানে পাবলিক সার্ভেন্টের কথা বলছে 116, খেয়াল রাখেন, মনোযোগ দেন। 116 একটু ডিফারেন্ট আছে। যদি কেউ কারাদণ্ডযোগ্য পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ঘটাতে কাউকে প্ররোচনা দেয়, কারাদণ্ডযোগ্য যে মিথ্যা কথা, যে তুমি মিথ্যা সাক্ষ্য দেয়, এটা কারাদণ্ডযোগ্য। আবার যদি এরকম প্ররোচনাকারী সর্বোচ্চ 4/1 কি হবে? শাস্তি পাবে এবং জরিমানা পাবে, এবং যতটুকু সেই অপরাধের শাস্তি দ্বারা যতটুকু বলা রয়েছে। অর্থাৎ এখানে বলছে যদি প্ররোচনা দানকারী ও পরিচিত ব্যক্তি সরকারি কর্মরত হন, তার দায়িত্ব থাকে অপরাধ প্রতিরোধ করা। এই যে আমরা অনেক সময় কি করি, এই যে যদি সরকারি কর্মচারী কর্মকর্তা পাবলিক সার্ভেন্ট হন, তার দায়িত্ব থাকে তার তার অপরাধ প্রতিরোধ করা। কিন্তু পরিচালনাকারী কি হবে? 2/1 শাস্তি পাবে অথবা জরিমানা পাবে। সরকারি কর্মচারীর বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে বললো না আমি করবো না। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেটা 116 কারাদণ্ডের ক্ষেত্রে। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম উদাহরণগুলো দেখি যে এ বি কে ঘুষ দিতে প্ররোচনা দিল কিন্তু বি গ্রহণ করলো না। এই যে শাকিল বলল, শাকিল বি কে বললো ঘুষ দিতে প্ররোচনা করলো, যেমন রফিককে বললো ঘুষ দিতে প্ররোচনা করলে তুমি ঘুষ দাও, ঘুষ দাও, যাও স্যারকে ঘুষ দাও। সে বললো না আমি এটা পারবো না। বা ঘুষ দিতে প্ররোচনা দিল যে আমি ঘুষ দিলাম নেন, না এটা আমি, সে কি করলো? নাজম বললো আমি গ্রহণ করলাম না। তাহলে এই যে আপনি শাকিল, এই 4/1 শাস্তি ও জরিমানা হবে সরকারি কর্মচারী হিসেবে। আর এ বি কে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচনা দিল, এই যে বললো এ বি কে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচনা করলো কিন্তু বি সাক্ষ্য দিল না, তাহলে এ কি হবে? এই 4/1 শাস্তি জরিমানা হবে। এখন যদি এ একজন পুলিশ অফিসার ডাকাতি প্রতিরোধ করার দায়িত্ব থাকা সত্ত্বেও ডাকাতি ঘটাতে পারে, প্ররোচনা দিল, ডাকাতি হয়নি, তাহলে কি হবে? 1/4 হবে না 4/1 হবে না 1/2 হবে? 2/1 হবে, তখন 2/1 হবে। খেয়াল রাখেন, শাস্তি প্লাস জরিমানা হবে। আবার বি একজন সাধারণ ব্যক্তি, একজন পুলিশ অফিসার, একে ডাকাতি করতে প্ররোচনা দেয়, ডাকাতি হয়নি, তাহলে বি দায়ী হবে। বি যদি সাধারণ ব্যক্তি হয়, পুলিশ অফিসারকে ডাকাতি করতে প্ররোচনা দিল, পুলিশ প্ররোচনা দেয়, কিন্তু ডাকাতি হয় নাই, সেখানে কি হবে? বি ডাকাতি হবে, যেটা হচ্ছে জরিমানা। এটা খেয়াল রাখেন। 116 ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে নট কমিটেড হবে 4/1, আর পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে 2/1। সাধারণ ব্যক্তি 1/4 সর্বোচ্চ, আর সরকারি কর্মকর্তা হবে 1/2 সর্বোচ্চ শাস্তি। 115 এবং 116 খেয়াল রাখবেন ভালো করে। তাহলে 116 কোন অপরাধের জন্য প্রযোজ্য? কারাদণ্ডযোগ্য। আর ওই যে 115 হলো মৃত্যুদণ্ডযোগ্য, খেয়াল রাখবেন। আর সাধারণ প্ররোচনা সাধারণ কত হতে হবে? সেটা হলো আমরা দেখলাম 4/1, আর পাবলিক ক্ষেত্রে 2/1। এই সরি, সরকারি কর্মচারীর ক্ষেত্রে। আর সরকারি কর্মচারী যুক্ত হলে শাস্তি কত হবে? 2/1। এটা একটু খেয়াল রাখবেন। 116 এই পর্যন্তই।